যদি তোমার কাছে কিছুটা সময় না থাকে কিংবা যদি তোমার কোনো তাড়া থাকে তাহলে এখনই এই ভিডিওটা স্কিপ করে ফেলো, কারণ যদি তোমার হাতে পর্যাপ্ত সময় না থাকে তাড়াহুড়ার অন্যমনস্ক হয়ে যদি তুমি এই ভিডিওটি দেখো তাহলে পুরো সময়টাই চলে যাবে। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু শোনাতে যাচ্ছি যা শোনার পর তুমি বলতে বাধ্য হবে আমি কি আসলেই আমার বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান। তো চলো শুরু করা যাক। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একটি ছেলে তার ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। বাড়ির গেটের দিকে তাকিয়ে দেখলো বাড়ির দুজন সিকিউরিটি গার্ড একটি ছাতার নিচে দাঁড়িয়ে নিজেদের ডিউটি করছে। সাথে সাথে ছেলেটি নিজের চোখ বন্ধ করে তার অতীতে ফিরে গেল। কিন্তু কি ছিল তার অতীত? চলো আমরাও তার সাথে অতীতে প্রবেশ করি। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পড়ালেখায় ছেলেটি একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিল। কোনো সরকারি ইউনিভার্সিটিতে তার সুযোগ হয়নি। পরিবারের অবস্থাও অতটা ভালো ছিল না। বাবা একটা জব করত, কিন্তু তার বাবার শখ ছিল ছেলেকে প্রতিষ্ঠিত করা। তাই ছেলেকে উচ্চশিক্ষার জন্য ভর্তি করিয়ে দিলেন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ছেলেটির কিছু নতুন বন্ধুবান্ধব হলো। বেশ বড় একটি ফ্রেন্ড সার্কেল গড়ে উঠল। তবে তারা সবাই ছিল বেশ উচ্চবিত্ত পরিবারের সন্তান। পার্টি, আড্ডা, বন্ধুদের সাথে রেস্টুরেন্টে চিল করা, এগুলো ছিল তাদের নিত্যদিনের রুটিন। আর যেহেতু সেই ছেলেটিও ওই সার্কেলেরই একজন ছিল, তাই তারও হাত খরচের জন্য ভিআইপি ভাবে চলাফেরার জন্য বেশ ভালো পরিমাণের টাকা লাগত। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, রাত করে বাড়ি ফেরা, সারাদিন আড্ডাবাজি, এগুলো ছিল তার নিত্যদিনের রুটিন। পড়ালেখার কথা সে প্রায় ভুলেই গিয়েছিল। আর যখন তার বাবা কিংবা মা তাকে এসব নিয়ে কথা শোনাতো বা এসব থেকে দূরে থাকতে বলতো, তখনই ছেলেটি বলতো, তাহলে আমার পড়ালেখা এখানেই বন্ধ করে দাও। যদি আমাকে বাকি সবার সাথে খাপ খাইয়ে চালাতেই না পারো, তাহলে আমাকে এখানে কেন ভর্তি করালে? আর এভাবেই সন্তানের জেদের কাছে তার বাবা মা সবসময় হেরে যেত। প্রত্যেক মাসেই ভার্সিটির খরচও নিজের হাত খরচের জন্য ছেলেটি তার বাবার কাছ থেকে 15 থেকে 16,000 টাকা নিত। কিন্তু কোনোদিন সেই ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করেনি, বাবা তুমি কোথায় জব করো, কি জব করো, তোমার বেতন কত? হঠাৎ একদিন বাড়িতে খবর আসে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ছেলেটি আর তার মা জলদি করে হসপিটালে যায়। সেখানে গিয়ে জানতে পারে তার বাবা হার্ট স্ট্রোক করেছে। কাজ করা, উত্তেজিত হওয়া, অক্লান্ত পরিশ্রম করা মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। অর্থাৎ তার বাবা আর কোনো কাজই করতে পারবে না। এখন থেকে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তার বাবা সর্বমোট 4 দিন হসপিটালে ছিল। সেখানে হসপিটালের বিল প্রায় 3 লক্ষ টাকা হয়ে দাঁড়ায়। হসপিটালের বিল এবার সে কোথা থেকে দেবে? তার মা নিজের সকল গয়না বিক্রি করে দেয়। সেখান থেকে মাত্র 2 লক্ষ টাকা জোগাড় হয়। তো বাকি 1 লক্ষ টাকা জোগাড় করার জন্য তার বাবা যেখানে ডিউটি করতো, ছেলেটি সেখানে যায়। গিয়ে দেখতে পায় একটি বাড়ি। সেখানে গিয়ে তার বাবার নাম করে বাড়িটির ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে বলে, আমার বাবা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, আমরা তোর হসপিটালের বিল পরিশোধ করতে পারছি না। যদি আপনি বাবার এই মাসের বেতনটা দিয়ে দিতেন তাহলে খুবই উপকার হতো। বাড়ির মালিক রাজি হয়ে যায় আর বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি বেতন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর লোকটি কিছু টাকা নিয়ে হাজির হলো। ছেলেটির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার বাবার বেতন। টাকা হাতে নিয়ে ছেলেটি গুনে দেখলো মাত্র 25,000 টাকা। ছেলেটি মালিককে প্রশ্ন করলো, এখানে তো মাত্র 25,000 টাকা। মালিক তাকে বলল, তোমার বাবার বেতন 20,000 টাকা। তার অসুস্থতার কথা শুনে আমি তাকে আরো 5,000 টাকা বাড়িয়ে দিয়েছি। ছেলেটি তাকে প্রশ্ন করলো, আমার বাবা আপনার এখানে কি চাকরি করে? লোকটি বলল, তোমার বাবা আমার বাড়ির সিকিউরিটি গার্ড। বেশ কয়েক বছর যাবত উনি আমার বাড়িতে এই চাকরি করছে। কথাটি শুনে ছেলেটির পায়ের তলার মাটি যেন সরে যায়। সে ভাবতে শুরু করে, আমার বাবা তো 20,000 টাকার বেতনে চাকরি করে, আর আমি কিনা বন্ধু বান্ধবদের সাথে নিজের ক্লাস মেনটেন করে চলার জন্য বাবার থেকে প্রত্যেক মাসে এতগুলো করে টাকা নিতাম। একবার আমি কেন জানতে চেষ্টা করলাম না বাবা আসলে কি চাকরি করে? সাথে সাথে ছেলেটি তার মায়ের কাছে যায়। গিয়ে জিজ্ঞেস করে, আমার বাবা যে মাত্র 20,000 টাকা বেতনের সিকিউরিটি গার্ডের চাকরি করে, সেটা তুমি আমাকে আগে কেন বললে না? আর আমার খরচের জন্য বাবা এতগুলো টাকা কোত্থেকে দিত? ছেলেটির মা বলল, তুই জানলে কষ্ট পাবি, তোর খারাপ লাগবে, এই কারণে তোর বাবা আমাকে বলতে মানা করেছিল। তোর বাবা বলেছিল কোনো কাজই ছোট না। আজকে আমি এই কাজ করে আমার ছেলেকে প্রতিষ্ঠিত করব। একদিন দেখবে আমার ছেলে নিজের নাম দ্বারা আমাকে সমাজে প্রতিষ্ঠিত করবে। আর ছেলের খরচ চালানোর জন্য নিজেদের পারিবারিক সূত্রে পাওয়া জমিটাও তার বাবা বিক্রি করে দিয়েছিল। তার বাবা বলেছিল, আজ আমি একটা জমি বিক্রি করে আমার ছেলেকে প্রতিষ্ঠিত করব। একদিন দেখবে আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে শুধু একটা না 10-10টা জমি কিনবে। যে ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য তার বাবা এতটা পরিশ্রম করেছে, এত কিছু সহ্য করেছে, সে ছেলে এতদিন ধরে এগুলো কি করে এসেছে? এগুলো ভাবতে ভাবতে ছেলেটির নিজের প্রতি নিজেরই ঘৃণা কাজ করতে শুরু করে। সে নিজেকে বাবার এক ব্যর্থ সন্তান দাবি করতে থাকে আর প্রতিজ্ঞা করে বাবার স্বপ্ন পূরণ করে দেখাবে। যে বাবা সন্তানের জন্য এত কিছু করতে পারে, সেই বাবার সন্তান হিসেবে এইটুকু ইচ্ছা পূরণ করে দেখাতে পারবে না? নিজের আত্মীয় স্বজন থেকে ধার দেনা করে হসপিটালের বিল পরিশোধ করে বাবাকে বাসায় নিয়ে যায়। বাবাকে সে বলে, এতদিন আমি তোমার সন্তান ছিলাম, আজ থেকে তুমি আমার সন্তান, কোনো কিছু নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আজ থেকে সবকিছুর দায়িত্ব আমার। তারপর শুরু হলো তার অক্লান্ত পরিশ্রম। নিজের পড়াশোনার পাশাপাশি সে কাজ করতে শুরু করে একটি কার মেকানিক ওয়ার্কশপে। সাত সকালে ঘুম থেকে উঠে সবার আগে সে ওয়ার্কশপে যেত। ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত সেখানে সে কাজ করত।
তারপর ফিরে এসে তার ভার্সিটিতে যেত। ভার্সিটি থেকে বাসায় ফিরে এসে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত সে ওয়ার্কশপে কাজ করত। তবে সেখান থেকে তার যে আয় হতো সে টাকা দিয়ে তার পরিবার চালানো, অসুস্থ বাবার সেবা যত্ন করাও, নিজের পড়াশোনা চালানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আবার এতটা পরিশ্রম করে রাতে বাসায় ফিরে নিজের পড়াশোনা করা তার পক্ষে ভীষণ কষ্টকর ছিল। ঘুমানোর জন্য সে ঠিকমতো সময় পেত না, কারণ সকালে ঘুম থেকে উঠে আবার ওয়ার্কশপে যেতে হবে। এদিকে অসুস্থ বাবার চিন্তায় তার মাও ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে শুরু করে। সব মিলে তার দশা এক বিচ্ছিরি দশায় পরিণত হয়। তবুও সে থেমে থাকেনি। প্রায় সময় সে ছোটখাটো চাকরির জন্য অনেক মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, কিন্তু কেউ তো তাকে সাহায্য করেনি, উল্টো তাকে হেনস্থা করেছে। তবুও সে থেমে থাকেনি। যখনই তার মনে হতো না এভাবে আমার দ্বারা হবে না, তখনই চোখের সামনে তার বাবার চেহারাটা ভেসে উঠত। এভাবেই তার দিনকাল পার হতে থাকে। সময়ের সাথে সাথে সে নিজেকে পুরোপুরি বদলে ফেলে। সকল আড্ডাবাদ, বন্ধু বান্ধবের সাথে অযথা ঘোরাঘুরি বাদ। জীবনে শুধুমাত্র একটি লক্ষ্য ছিল, লাইফে বড় কিছু হয়ে দেখানো। আর যদি সেটি সে করতে না পারে, তাহলে সারাটা জীবন সে অনুশোচনায় থেকে যাবে। এভাবে বেশ কয়েকটি বছর চলে গেল। পড়ালেখা এখন সে প্রচণ্ড সিরিয়াস। তার মেধা এবং পরিশ্রম দেখে ভার্সিটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু কোম্পানি তাকে স্কলারশিপ দিয়ে পড়াশোনা শেষে নিজেদের প্রতিষ্ঠানে চাকরি করার অফার দেয়। পড়াশোনা শেষ করে সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়ে যায়। সেখানেও তার পরিশ্রম তার মেধা দিয়ে বেশ নাম করে ফেলে। তাকে ছাড়া যেন তার কোম্পানিটা একেবারেই অচল। তাই কোম্পানির মালিক তাকে সেই কোম্পানির সিইও বানিয়ে দেয়। আজ তার কাছে অর্থের কোনো অভাব নেই, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। সন্তানের ভবিষ্যৎ নিয়েও তাকে দুশ্চিন্তা করতে হয় না। অন্যদিকে তার যেসব বন্ধুবান্ধবের সঙ্গ সে ত্যাগ করে এসেছিল, আজও সেই বন্ধুবান্ধবগুলো আগের মতো ছন্ন ছাড়া। নিজেদের কোনো পরিচয় তারা গড়ে তুলতে পারেনি। বাবার বেতন আনার জন্য সে তার কর্মক্ষেত্রে যায়, কিন্তু এই ছোট্ট ঘটনাটি তার পুরো জীবনকে বদলে দেয়। আজ তার বাবার স্বপ্ন সে পূরণ করতে পেরেছে, হতে পেরেছে মানুষের মতো মানুষ। তো শুরুতে যেটি বলেছিলাম, দুজন সিকিউরিটি গার্ড বাড়ির বাইরে বৃষ্টিতে ছাতার নিচে দাঁড়িয়ে ডিউটি করছিল। আর ঠিক এটা দেখে ছেলেটি তাদের ডাক দেয়। ডাক দিয়ে বলল, আপনারা আমার বাবার বয়সী, বৃষ্টিতে এভাবে দাঁড়িয়ে না থেকে আমার বাড়িতে না হয় বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করুন, আর চলুন একসাথে আমরা চা খাই। চা খেতে খেতে ছেলেটি সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করলো, আপনি কি কাজ করেন আর কোথায় কাজ করেন, আপনার বেতন কত, এগুলো কি আপনার সন্তানেরা জানে? একজন বলল, হ্যাঁ জানে। কিন্তু আরেকজন বলল, না, আমার সন্তানেরা জানে না। যদি তারা বিষয়টি জানে তাহলে তারা খুব কষ্ট পাবে। তখন সে ছেলেটি উত্তর দিল, সন্তানকে যদি এই সামান্য পরিমাণ কষ্টটুকু না দেন, তাহলে তার বাকিটা জীবন বিশাল কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। তারপর সে নিজের জীবনের গল্পটা তাদের সাথে শেয়ার করতে শুরু করলো। তো বন্ধুরা, এবার বলো, গল্পটি থেকে তোমরা কি শিখতে পারলে? পরিস্থিতি যেমনই হোক না কেন, সবসময় বাবা মার থেকে তাদের বর্তমান অবস্থা জানা সকল সন্তানের দায়িত্ব। আর যদি তুমি সবসময় নিজের খুশি, নিজের চাহিদা, নিজের আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত থাকো, তাহলে কোনোদিনই তুমি বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠতে পারবে না। সিদ্ধান্তটা এখন সম্পূর্ণই তোমার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।